আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আর আমার বিচ্ছু বাহিনী সহ একটা উদ্যোগ নিয়েছি যে মসজিদের কার্পেটগুলো পরিষ্কার করব। প্রথমে আমরা কার্পেটগুলো উঠাচ্ছি, এরপরে হচ্ছে আমরা ঝাড়ু দেব। ঝাড়ু দেওয়ার পরে দেখি কি করা যায়। আমরা আমাদের ঝাড়ু দেওয়ার কাজ সম্পন্ন করতেছি আস্তে আস্তে। ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমাদের প্ল্যান আছে ফাঁকি দিব। ফাঁকি দিয়ে এরপরে পানি দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিব। এই যে আমি পানি দিয়ে দিয়েছিলাম, মানে পোলাপান অনেক দুষ্ট, তো ওদের সবাই বের করে দিছি। বের করে দেওয়ার পরে নিজে নিজে ফাঁকি দিতেছি। আস্তে আস্তে পোড়াটা মাখানোর পরে আপনার হচ্ছে শলা দিয়ে পরিষ্কার করার পরিকল্পনা। দেখতে থাকুন সামনে। আলহামদুলিল্লাহ আমাদের ফাঁকি দেওয়া শেষে আমি শলা দিয়ে আপনার হচ্ছে মাখাচ্ছিলাম পোড়াটা মসজিদ। আপনার অনেক দিন পরে, মেবি প্রায় কত হবে, 1-1.5 বছর পরে মনে হয় এরকমভাবে মসজিদটা ধোয়া হইতেছে। মানে নেফুসা হয় ভালোভাবে, কিন্তু ফাঁকি টাকি দিয়ে মানে ভালোভাবে এরকম আর কি কাজের চাপের কারণে পারে না, আমাদের ইমাম সাহেবও পারে না, যার কারণে আর কি উদ্যোগটা নেওয়া আমাদের। আর কাজ করতে সবার অনেক ভালো লাগছিল। সবাই আসলে রোজা, ছোট বিচ্ছু বাহিনী যারা আছে সবাই রোজা ছিল। বিষয়টা আনন্দের। আর মসজিদের কাজ করতেছি, বিষয়টা একটু অন্যরকম শান্তি দেয় ভিতরে। এক পর্যায়ে আমরা ভিতর শেষ করে বারান্দার দিকে আসলাম। বারান্দা শেষ করে আমরা একদম শুকাবো মসজিদটা, এরকম একটা পরিকল্পনা। ওই দেখেন আমার বিচ্ছু বাহিনী, ওরা সবাই কাজ করতেছে মিলে ঝিলে। বিশেষ করে আর কি ছোটোগুলারে বাহিরে দিয়েছি যে তোমরা বাহিরে এই করো, পরিষ্কার করো। আমি ভিতর থেকে ওই বাড়তি পানিগুলো ফ্যান চালু দিয়ে বের করার চেষ্টা করতেছি। এক পর্যায়ে আমাদের মসজিদ পুরোপুরি পরিষ্কার হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমরা সবশেষে কার্পেটগুলো আবার পুনরায় বিছাবো ফ্লোরে। এরপরে হচ্ছে বিছানোর শেষে আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন যে দিনী কাজে এগিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।